নমস্কার বন্ধুরা, বাংলা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ডে আপনাদের যে নাম, ঠিকানা বা বয়স আছে সেটি আপনারা কিভাবে বাড়িতে বসেই সহজেই চেঞ্জ করতে পারবেন আধার কার্ডের হিসাবে। এই মুহূর্তে অনেকের যে আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করছে তাদের পেন্ডিং দেখাচ্ছে। তার একটি কারণ হতে পারে যে তাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের তথ্যে মিল নেই। মানে আধার কার্ডে যে নামের স্পেলিং আছে, রেশন কার্ডে হয়তো নামের স্পেলিং আলাদা আছে, বা আধার কার্ডে যে ঠিকানা আছে রেশন কার্ডে হয়তো সেই ঠিকানায় কিছু পরিবর্তন আছে। সেই সব কারণে অনেকের আয়ুষ্মান ভারতের কেওয়াইসি সাকসেস হচ্ছে না। এই ভিডিওতে আমরা সেই জিনিসটি কীভাবে সহজেই আমরা যে রেশন কার্ডের নাম বা ঠিকানা বা অভিভাবকের নাম আমরা আধার কার্ডের হিসাবে চেঞ্জ করতে পারবো সেটি দেখব ডিটেলসে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি প্রসেসটি কিভাবে করবেন। তার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে রেশন কার্ডের যে ওয়েবসাইট আছে সেখানে। এরপর এখানে দেখুন বাঁ দিকে যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড বলে অপশানটি আছে সেই অপশানে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলেই আপনারা সরাসরি চলে যাবেন যে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডে কী করতে পারবেন আপনারা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এইখানে একটি অপশান আছে রেকটিফাই অর আপডেট বলে, রেকটিফাই ওর রেশন কার্ড ডিটেলস বলে যে অপশানটা আছে তার নিচে দেখুন ক্লিক হেয়ার বলে একটি আছে। সেই ক্লিক হেয়ারে ক্লিক করলেই এই ক্লিক হেয়ারে ক্লিক করুন। সরাসরি আপনারা আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, অভিভাবকের নাম সমস্ত কিছু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তার জন্য প্রথমে আপনাদেরকে এন্টার রেশন কার্ডের নাম্বার লিখুন যে ঘরটি আছে সেই ঘরে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে এবং তার নিচে ঘরটিতে ক্যাপচা কোডটি আছে, পাশে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি লিখে দিতে হবে। তারপরে এই অনুসন্ধান করুন যে বাটনটি আছে ওটাতে ক্লিক করে দিলেই আপনাদের রেশন কার্ডের পুরো যে বিবরণ আছে, আপনাদের নাম, বয়স, ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেখুন এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে। তার নিচে এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে। এখানে আপনি আপনার নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম বা ঠিকানা আপনি আপডেট করতে পারবেন। তার মধ্যে যেটি আপনি আপডেট করতে চাইছেন সেই অপশানটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা এই মুহূর্তে অভিভাবকের নাম কীভাবে কারেকশন করব সেটি দেখে নেব। সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা দিয়ে দেখাচ্ছে এবং ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে সেন্ড ওটিপি করলে একটি ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পরে দেখুন এখানে সামনে আপনার একটি স্ক্রিন এসেছে যেখানে আপনার নাম, অভিভাবকের নাম, বয়স, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু দেখাচ্ছে। এবার এটিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট করলে দেখুন সামনে একটি মেসেজ বক্স এসেছে যেখানে আপনি আপনার অভিভাবকের যে নাম সেটি এডিট করতে পারবেন। এখানে এডিটের অপশান এসেছে, এখানে আমরা নামটি এডিট করে নেব। নামটি এডিট করা হলে অভিভাবকের যে ধরন আছে বা গার্জেন টাইপ সেখানে ফাদার, মাদার, হাজব্যান্ড কি সেটাও চেঞ্জ করে নেবেন। সেটা চেঞ্জ করার পরেই সেটা চেঞ্জ করলেই সাথে সাথেই নিচে একটি অপশান চলে আসবে প্রসিড বা এগিয়ে যান বলে। এই এগিয়ে যান অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এই এগিয়ে যান অপশানে ক্লিক করে নিলেই দেখুন এরপরে একটি আপনার রেশন কার্ডে এবার আপনার অভিভাবকের নাম, যেটা বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম, সেটি এবার আপডেট হয়ে গেছে। আপনি যে নামটি এখন ঠিক করলেন এবার এখানে আমাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করলেই কাজটি সফল হয়ে যাবে। এরপরে এবার আমরা দেখে নেব আমরা ঠিকানা কিভাবে আপডেট করব। তার জন্য আপনাকে একইভাবে ওই অপশানে গিয়ে ঠিকানা সিলেক্ট করতে হবে এবং আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলে যে ওটিপিটি আসবে আপনার নাম্বারে
সেই ওটিপিটি আবার ওই একই রকমভাবে ওটিপি বক্সের মধ্যে ওটিপি লেখার পরেই পরের স্ক্রিনে চলে যাবে, যেখানে আপনার নাম, বাবার নাম বা আপনার ঠিকানা, ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখাচ্ছে। সেগুলো ভেরিফাই করে নিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে সামনেই দেখবেন যে মেসেজ বক্স এসেছে, এখানে আপডেট ইওর অ্যাড্রেস বা আপনার ঠিকানা আপডেট করুন বলে অপশান এসেছে। এখানে ঠিকানা যে অংশটুকু মনে হচ্ছে আপনার ভুল আছে, আপনার মিউনিসিপ্যালিটির নেম বা ব্লক নেম বা ডিস্ট্রিক্ট নেম বা আপনার পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, যা কিছু আপনার যেটা ভুল আছে, যেটা আধারের সঙ্গে ম্যাচ হচ্ছে না, সেই অপশানটিকে আপনারা এখানে এডিট করে নিতে পারবেন। প্রত্যেকটি অপশান এখানে এডিট করতে পারবেন। আমরা এখানে যেমন পোস্ট অফিস এডিট করলাম, দেখবেন নিচের দিকে প্রসিড বা এগিয়ে যান বলে অপশান আছে। এই প্রসিডে ক্লিক করে দেবেন। এই প্রসিড অপশানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে একটি মেসেজ আসবে। এইখানে একটি মেসেজ দেখাচ্ছে, দেখুন অ্যালার্ট মেসেজ দেখাচ্ছে যে আপনি যে এই পোস্ট অফিসটা চেঞ্জ করলেন, এই পোস্ট অফিস চেঞ্জটা আপনার পুরো ফ্যামিলির জন্য আপডেট হবে, শুধুমাত্র আপনার নামের জন্য হবে না। আপনার পুরো ফ্যামিলি, যারা আপনার ফ্যামিলিতে ইনক্লুডেড আছে, সেই পুরো ফ্যামিলিতে এই অ্যাড্রেসটির এই অপশানটি চেঞ্জ হবে। এরপর এখানে আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলেই দেখুন আপনার একটা মেসেজ আসছে, সেখানে আপনার অ্যাড্রেস দেখাচ্ছে পুরো। এবার এই অ্যাড্রেসে এখানে নিচে দেখাচ্ছে আপনি কি এগিয়ে যেতে চান, হ্যাঁ বা না অপশানে ক্লিক করুন। এখানে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। হ্যাঁতে ক্লিক করলেই দেখুন একটি মেসেজ আসছে কি আপনার ডাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। ব্যাস এভাবেই আপনারা আপনার অ্যাড্রেস সেটি চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন।